জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইরানের সেনাবাহিনীতে আরও 1000 নতুন ড্রোন, ভয়ে আতঙ্কে ইহুদিবাদী ইসরায়েল। পরে জানাবো আফ্রিকায় আধিপত্যের লড়াই, মুখোমুখি রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের লেজার চালিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্মোচন। জানিয়ে দিব দামেস্কের প্রতি বাগদাদের বার্তা, বিশাল টাইম বোমার ব্যাপারে সতর্ক হন। এবং সর্বশেষ জানিয়ে দিব রহস্য নিয়ে হাজির চীনের ষষ্ঠ প্রজন্মের ভয়ঙ্কর যুদ্ধ বিমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের সেনাবাহিনীতে আরও 1000 নতুন ড্রোন, ভয়ে আতঙ্কে ইহুদিবাদী ইসরায়েল। ইরানের সেনাবাহিনীতে আরও 1000 নতুন অত্যাধুনিক ড্রোন যুক্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ড্রোনগুলো হস্তান্তর করা হয়। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, নিখুঁত হামলা চালানো, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক ওয়ারেন্টেশন ক্ষমতা রয়েছে এই ড্রোনগুলোর। গত 9 জানুয়ারি ইরানের সেনাবাহিনী স্থল বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল টিউমার্স হায়দারি এক অনুষ্ঠানে বলেন, তার বাহিনী হাজার হাজার ড্রোন সহ অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম গ্রহণ ও সেগুলো ব্যবহার করার সক্ষমতা অর্জন করেছে। ইরানের নতুন এই কৌশলগত ড্রোনের 4টি জরুরি দূরপাল্লা, নিখুঁত হামলা চালানোর ক্ষমতা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক ওয়ারেন্টেশন ক্ষমতা রয়েছে বলেও জানান জেনারেল হায়দারি। ইরান সাম্প্রতিক বছরগুলোতে নিজের ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় শক্তিশালী করেছে। দেশটি পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরির প্রযুক্তিতে পশ্চিম এশিয়া অঞ্চলের পাশাপাশি আরও বহু অঞ্চলে শীর্ষ স্থানীয় দেশে পরিণত হয়েছে। আফ্রিকার আধিপত্যের লড়াই, মুখোমুখি রাশিয়া ও যুক্তরাষ্ট্র। আফ্রিকায় ধীরে ধীরে প্রভাব বাড়াচ্ছে রাশিয়া। এই কাজে ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপকে কাজে লাগাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্য আফ্রিকায় বড় আকারের সেনা ছাউনি গড়ে তোলার পরিকল্পনাও করছে মস্কো। বিপরীতে আফ্রিকায় দিনে দিনে যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে। গোয়েন্দা সংস্থার দাবি, 2017 সাল থেকে আফ্রিকায় আক্রমণাত্মক বিদেশ নীতি অনুসরণ করছে রাশিয়া। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশটির অন্তত 6টি দেশকে সামরিক সহায়তা দিচ্ছে মস্কো। সেখানকার রাজনৈতিক নেতাদের নিরাপত্তার দায়িত্ব রয়েছে রুশ ভাড়াটে সেনা ওয়াগনারের। বর্তমানে মধ্য আফ্রিকার একাধিক দেশ ক্রমাগত বিদ্রোহী এবং চরমপন্থীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এই কাজে সেখানকার সরকারকে সাহায্য করছে ওয়াগনার গ্রুপ। এভাবেই ধীরে ধীরে মধ্য আফ্রিকার দেশগুলোর সরকার থেকে শুরু করে আমজনতার নয়নের মণি হয়ে ওঠার চেষ্টা করছে রাশিয়া। আফ্রিকায় ওয়াগনার গ্রুপ এর জয়যাত্রা শুরু হয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান দিয়ে। 2013 সাল থেকে সেখানে একরকম গৃহযুদ্ধের মতো পরিস্থিতি রয়েছে। ওই বছর ক্ষমতা দখল করে বিদ্রোহী গোষ্ঠী, ফলে মসনদ ছাড়তে হয় প্রেসিডেন্টকে। 2019 সালে 14টি সশস্ত্র গোষ্ঠী চুক্তিতে সই করে, কিন্তু কিছুদিন পরেই 6টি দল সেই চুক্তি ভেঙে বেরিয়ে যায়। ফলে ফের শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। স্থানীয়দের দাবি, এরপরে মাঠে নামে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের যোদ্ধারা। তাদের সঙ্গে যুদ্ধে সশস্ত্র বিদ্রোহীরা পেরে উঠতে পারেনি। ফলে 2021 সালে রাজধানী বাঙ্গুই ছেড়ে পালায় তারা। এতে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানে ফের শান্তি, আর এর 16 আনা কর্তৃত্ব ওয়াগনার গ্রুপকেই দিয়ে থাকেন মধ্য আফ্রিকার দেশটির বাসিন্দারা। ইরানের লেজার চালিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্মোচন। ইরানের সেনাবাহিনী দেশের পশ্চিম ও উত্তর অঞ্চলে বিমান প্রতিরক্ষা বাহিনীর সামরিক মহড়ার সময় একটি অত্যাধুনিক লেজার চালিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছেন। দেশটির প্রতিরক্ষা বাহিনীর ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার কাছে মহড়ার সময় সেরাজ নামের এই সরঞ্জামটি চাকার সাহায্যে বের করে আনা হয়। সেনাবাহিনী এই সিস্টেমটিকে বিমান প্রতিরক্ষা পরিষেবা প্রদানকারী স্তরগুলির মধ্যে একটি হিসাবে উল্লেখ করেছেন। পর্যবেক্ষকরা এই অস্ত্রটিকে ভয়ঙ্কর হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমা রাষ্ট্রগুলি ইরানের এসব আবিষ্কারে বিস্মিত হবে বলেও মনে করেন তারা। সূত্র মেহর নিউজ এজেন্সির। দামেস্কের প্রতি বাগদাদের বার্তা, বিশাল টাইম বোমার ব্যাপারে সতর্ক হন। সিরিয়ার এক বিপজ্জনক টাইম বোমার অস্তিত্ব রয়েছে বলে এক ইরাকি সংসদ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আমের আল ফায়েজ নামের ওই ইরাকি সংসদ সিরিয়ার আল হুল শিবিরে বর্তমানে উপস্থিত 30,000 ব্যক্তি, যাদের বেশিরভাগই দায়েশ বা কথিত আইএস এর সদস্য, তাদের অস্তিত্বের কথা তুলে ধরে বলেছেন এই সন্ত্রাসীরা এসেছে 50টি দেশ থেকে।
তারা টাইম বোমার মতো সক্রিয়, তাই তারা কেবল সিরিয়ার জন্য নয় বরং গোটা অঞ্চল ও বিশ্বের জন্য হুমকি। দামেস্কের প্রতি বাগদাদের পক্ষ থেকে এই সতর্ক বার্তা দিয়ে আল ফায়েজ আরও বলেছে, এই ক্যাম্পের অধিবাসীরা, বিশেষ করে এর তরুণরা বছরের পর বছর ধরে দায়েশ সন্ত্রাসীদের তাকফিরি চিন্তাধারায় প্রশিক্ষিত। ইরাকের এই সংসদ জানিয়েছে, ইরাকি কর্মকর্তারা সিরিয়ার সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর দামেস্কের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন এবং তারা আল হুইল ক্যাম্পের ইস্যু সমাধানের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, এই সংকটের সমাধান বাগদাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা প্রাধান্যের বিষয়। আল ফায়েজ আরও বলেন, এই ক্যাম্পটি উঠিয়ে দেওয়া ও এর অধিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টিকে বাগদাদ খুবই গুরুত্ব দিচ্ছে। ইরাকের পাশে একটি ক্যাম্পে হাজার হাজার উগ্র ব্যক্তির বসবাসকে মেনে নেওয়া যায় না বলেও তিনি মন্তব্য করেছেন। রহস্য নিয়ে হাজির চীনের ষষ্ঠ প্রজন্মের ভয়ঙ্কর যুদ্ধবিমান। বিশ্বের প্রায় সব স্টেলথ ফাইটার জোট একক ইঞ্জিনের, আবার কিছু ফাইটার জেট অবশ্য 2 ইঞ্জিনেরও রয়েছে, কিন্তু চীন তার নতুন ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেটে 3টি ইঞ্জিন ব্যবহার করেছে। এ নিয়ে রহস্য দানা বাঁধছে। বিশ্বের আর কোনো দেশই ফাইটার জেটের এমন নকশা করেনি। তাহলে চীনের নতুন ফাইটার জেটের এমন নকশার পেছনে আসল রহস্য কি? গেল 27 ডিসেম্বর চ্যাংডু এয়ারক্রাফট কর্পোরেশনের ফ্যাক্টরি এয়ারফিল্ডের উপর 3 ইঞ্জিনের J-36 আকাশে উড়ায় চীন। এই চ্যাংডু এয়ারক্রাফট কর্পোরেশনই চীনের 5ম প্রজন্মের J-20 যুদ্ধ বিমান তৈরি করেছে। ভিডিও ফুটেজে দেখা যায় ত্রিভুজাকার J-36 এর ডানা থাকলেও উলম্ব লেজ নেই। রাডারকে ফাঁকি দিতে সক্ষম যুদ্ধ বিমানটির ইঞ্জিনের জন্য রয়েছে 3টি নজেল। সর্বশেষ প্রযুক্তির স্টেলথ কমব্যাট ড্রোনের ক্ষেত্রেও এমন নকশা দেখা যায়। 2020 সালে যুক্তরাষ্ট্র গোপনে তাদের ষষ্ঠ প্রজন্মের যে স্টেলথ ফাইটার ওড়ায় সেটিরও কোনো লেজ নেই, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের ফাইটার জেটে 3টি ইঞ্জিন ব্যবহার করেননি, কেননা জেনারেল ইলেকট্রনিক এবং প্যাট অ্যান্ড উইটনির মতো মার্কিন প্রতিষ্ঠান খুব শক্তিশালী ইঞ্জিন তৈরি করে থাকে। প্যাট অ্যান্ড উইটনির F-135 ইঞ্জিন F-35 যুদ্ধ বিমানকে অনায়াসে আকাশে ভাসিয়ে রাখে। আবার এই ইঞ্জিন আফটার বার্নার মোডে 20 টন পর্যন্ত থার্স্ট উৎপাদন করে, অথচ চীনের তৈরি কোনো ইঞ্জিন এতটা ফাস্ট উৎপাদন করতে সক্ষম নয়। চীন কয়েক বছর আগে ফরাসি মার্কিন CFM56 ইঞ্জিনের একটি চীনা ধরন WS-10 তৈরি করে। এই ইঞ্জিন সর্বোচ্চ 15 টন পর্যন্ত থ্রাস্ট উৎপাদন করতে পারে। অবশ্য চীন এখন WS-10 এর চেয়ে উন্নতর WS-20 ইঞ্জিন তৈরি করতে চাইছে।